মার্কার কাছে, কোন ব্যক্তির কাছে আমাদের বিরোধ চলার বন্ধক না থাকে। আমরা লোভে পড়ছি, এর জন্য দেখি না, বুঝতেও চাই না। তারাই ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা। আমার মনে হয় ওনার মানসিক অবস্থা ঠিক আছে কিনা তার পরীক্ষা করা দরকার। যে দল সংস্কার চায় না, বরং নির্বাচন নিয়ে সরকারকে চাপ সৃষ্টি করছে, সে দল দেশের উন্নতি চায় না। আজ এক জনসভায় চরমনার পীর ফয়জুল করিম বলেন, আমরা দলে পড়েছি, আমরা লোভে পড়েছি। আমরা লোভে পড়ছি, এর জন্য দেখি না, বুঝতেও চাই না। এদিকে দর্শক, কিছু রাজনৈতিক দল দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের বিবেক আর বিক্রি করতে দেব না, আমরা নির্বাচন করব যোগ্যতা দিয়ে। আমরা যেন আমাদের বিবেককে আর আমরা বন্ধক না দিয়ে দেই। কোন মার্কার কাছে, কোন ব্যক্তির কাছে আমাদের বিরোধ চলার বন্ধক না থাকে। অপরদিকে দর্শক, আজ এক জনসভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের কর্মসূচিতে বাধা দিলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে। এই ব্যানার ছিঁড়ে কর্মসূচিতে বাধা দিয়ে যারা ক্ষমতায় দীর্ঘায়িত হতে চেয়েছিল, তারা আজকে বাংলাদেশে তাদের ঠাঁই হয় না। তাছাড়াও দর্শক, আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক বিশ্লেষক বলেন, হয়তো নির্বাচনের একটা বাস্তব রূপরেখা তৈরি হচ্ছে, কিন্তু সে আলো নিভে গেল দ্রুত, সে আলো আর নেই। সরকার এখন একের পর এক বিতর্কিত ইস্যু তৈরি করে মূলত পরিস্থিতিকে ঘোলাটে করছে। 1 বছর হতে চলল অবৈধভাবে ক্ষমতা দখল করে ডক্টর ইউনূস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা দেশে ধর্ষণের মহোৎসব করছে, মবের মহোৎসব করছে। বিএনপির নিজস্ব রাজনীতি জিয়াউর রহমানের পর বেগম খালেদা জিয়ার হাতে কিছুদিন থাকলেও 2001 সালের পর সে রাজনীতি মৃত্যুবরণ করেছে। ডক্টর ইউনূসের সঙ্গী মূলত রাজনৈতিক শক্তিটির নাম জামায়াত ইসলামী, একটি নিষিদ্ধ দল হওয়া সত্ত্বেও যাদের সাংগঠনিক শক্তি এবং ধর্মীয় প্রভাব রয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগ আমলে যে বা যারাই নির্বাচন নিয়ে পারলে প্রতিদিন শেখ হাসিনার সরকারকে ফেলে দিতেন, অনেক দিন হয় তাদের কোনো সাড়া শব্দ নেই। এই যে ধরুন বদিউল আলম মজুমদার, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমদ, সিপিডি, টিআইবি সহ ব্যক্তি এবং সংস্থাগুলো তখন এমন ভাবে কথা বলতেন যে মনে হতো বাংলাদেশের 20 কোটি জনগণের জীবনে আর কোনো সমস্যা নেই নির্বাচন ছাড়া। তাদের সঙ্গে আমিও একমত ছিলাম। আমিও মনে করেছি যে গণতান্ত্রিক সমাজে বা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলবেন আর নির্বাচন হবে না, তা তো হতে পারে না। তাদের সঙ্গে আমার পার্থক্য হলো, তারা শুধুমাত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন চান, আর কখনো চান না। 1 বছর হতে চলল অবৈধভাবে ক্ষমতা দখল করে ডক্টর ইউনূস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা দেশে ধর্ষণের মহোৎসব করছে, মবের মহোৎসব করছে, লুটপাটের মহোৎসব করছে, আর এক ভয়ঙ্কর শাসন ব্যবস্থা কায়েম করেছে। মজার ব্যাপার হলো, উপরে যারাই শেখ হাসিনার নির্বাচন, মানে এই যে যারা যাদের কথা বললাম, শেখ হাসিনার আমলে নির্বাচন, গণতন্ত্র, বাক স্বাধীনতা, নারীর স্বাধীনতা নিয়ে কথা বলতেন, তারা সকলেই এখন নিশ্চুপ এবং অনেকভাবেই তারা এই মুভমেন্ট অফ ইউনুসল্যান্ডের সঙ্গে সরাসরি যুক্ত। নুন খাবেন আর গুণ গাইবেন না, তা তো হয় না। এই নীতি নিয়ে তারা এখন এতটাই আপ্লুত যে দেশে প্রতিদিন 20 থেকে 30টি ধর্ষণের ঘটনা ঘটলেও তাদের মুখে রা নেই। দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তার কালাপাহাড়ের দল হাস্যকর ভাবে দেশে বিদেশে 200 টাকা দিলেই ভোট কেনা যায় বলে উপেক্ষা দেখালেও কারোরই কিছু যায় আসে না, এখন আর কেউ প্রতিবাদ করেন না। মোট কথা, বাংলাদেশের রাজনীতি আজ এমন এক বাঁকে এসে দাঁড়িয়েছে যেখানে নির্বাচন শব্দটি যেন শুধুমাত্র কাগজে কলমের একটি শব্দ। বাস্তবতার জমিনে এর কোনো গ্রহণযোগ্যতা নেই, নেই দৃশ্যমান কোনো প্রস্তুতি বা ইচ্ছা। আসলে জাতীয় সংসদ নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে যেমন সংশয় বাড়ছে, তেমনি সাধারণ মানুষও বিষয়টিকে আর গুরুত্ব দিয়ে দেখছে না। মাত্র কিছুদিন আগেই লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠকটি হয়েছে বা তাকে ঘিরে কিছুটা আশার আলো দেখা দিয়েছিল, মনে হচ্ছিল যে হয়তো নির্বাচনের একটা বাস্তব রূপরেখা তৈরি হচ্ছে, কিন্তু সে আলো নিভে গেল দ্রুত, সে আলো আর নেই।
কারণ এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বার্তা দেওয়া হয়নি বলে গোপনে 1-to-1 সাক্ষাৎ করা প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছেন। তিনি গোপনে গিয়ে 1-to-1 এই প্রথম রাষ্ট্রের প্রধান নির্বাহীর সঙ্গে গিয়ে নির্বাচন কমিশনার গিয়ে দেখা করে এসেছেন। তার কি ভেট দেওয়ার হয়তো তিনি দিয়ে এসেছেন, অথবা কোন ষড়যন্ত্রের কথা বলে এসেছেন, অথবা ডক্টর ইউনূস তাকে নির্দেশ দিয়েছেন সব নির্বাচন বাদ দিন। কেন ভাই, কিসের নির্বাচন, কি কারণে? হয়তো এই কথাও বলেছেন যে জাতীয় নির্বাচন কেন ভাই, তার আগে এক কাজ করেন না, স্থানীয় নির্বাচন করেন, সংখ্যানুপাতিক পদ্ধতির কারসাজি করেন, সাংবিধানিক সংস্কার নিয়ে কথা বলেন, এমন সব বিষয় যেগুলো মূলত জাতীয় নির্বাচনের প্রসঙ্গকে অগ্রাহ্য করে ভিন্ন খাতে প্রবাহিত করার কৌশল তৈরি করার জন্য হয়তো নির্দেশ পেয়েছেন। তো দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।